জীবনের দুর্বলতা কিভাবে দূর করা যায়, সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন কি করে করা যেতে পারে, তার জন্য সবার আগে আমাদেরকে জানতে লাগবে যোগ। যোগ কি? ভারতীয় দর্শন শাস্ত্রের একটা বিধির মধ্যে পড়ছে যোগ। যোগ শব্দের অর্থ শুধু যোগাব্যায়াম নয়, যোগাব্যায়াম যোগেরই একটা পার্ট। যোগ মানে মানসিক এবং শারীরিক ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে। মেডিটেশন, যোগা কে যোগ বলতে পারি, বা বলতে পারি এমন কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে যখন আমরা কোনো কিছুর সঙ্গে যুক্ত হই সেটাকেও যোগ বলা যেতে পারে। মনের মধ্যে আশা, অনব্রত অস্থিরতা যখন স্থির হয়ে যায়, যখন ব্যক্তি দেখতে পারে, তখন তার ভিতরে যোগ ঘটিত হয়। না হলে বারবার মনের মধ্যে আশা, অস্থিরতা ব্যক্তিকে অস্থির করে তোলে। এটাকে যে দেখতে পারে সে নিজের মধ্যে স্থির থাকে। যোগের প্রথম বিষয়ই হলো এটা, নিজেকে এবং নিজের মনকে কন্ট্রোল করা। এটা যদি একটু বেটার দিকে দেখা যায় তাহলে যদি প্রকৃতি অনুসারে যদি যোগাটা করা যেতে পারে, মানে পিতৃ প্রকৃতির লোক পিতৃ প্রকৃতির যোগা করছে, বাত প্রকৃতির লোক বাতের, কপ প্রকৃতির লোক কপের। এবং মেডিটেশন কোথায় করব? আমার অ্যাস্ট্রো চার্ট হিসাবে আমি দেখে নেব আমার জন্য অনুকূল দিশা কোনটা, তাহলে বেশি ভালো কাজ হবে। আমি যেই প্রকৃতির, যেই নেচারের এবং যেই রাশির, সেই রাশির মধ্যে কোনো একটা স্পেসিফিক রাশি হবে যেখানে করলে আমার চিন্তাধারা সেই দিশার চিন্তাধারার সঙ্গে ম্যাচ করবে। সুতরাং এরকম নিয়মগুলো একটা সিকুয়েন্টলি অ্যাপ্লাই করতে লাগবে। যেমন যোগা, মেডিটেশন, বাস্তু, আয়ুর্বেদা, অ্যাস্ট্রোলজি, প্রত্যেকটা। অ্যাস্ট্রোলজির মারফতে কাল গণনা করতে পারবো, জীবনে কোন সময় কোন ডিসিশন নিয়ে কাজ করবো সেটা শেখায়। বাস্তুর মারফতে বাতাবরণ শুদ্ধি করো, পঞ্চতত্ত্বের তৈরি বিল্ডিং কোথায় কোন অ্যাক্টিভিটি, ইউটিলিটি অবজেক্ট অ্যাক্টিভিটি, কোন কাজটা কোন দিশায় করছি, দিশার গুণ কি এবং আমি কি ধরনের কাজ করছি, এগুলোকে সেট করে নেওয়া। আয়ুর্বেদার মারফতে কি করব? আয়ুর্বেদার মারফতে আমার প্রকৃতি হিসাবে খাবার দাবারের বিধিগুলো জেনে যদি খাবার খাই তাহলে শরীর ব্যালেন্স থাকবে, মন নিয়ন্ত্রিত থাকবে এবং আমি আমার দৈনিক জীবনে এগিয়ে যেতে পারবো বিনা বাধায়। এখানে বাস্তুওয়ালা বলবে শুধু বাস্তু করো, এটাও ঠিক নয়। অ্যাস্ট্রোলজার বলবে শুধু অ্যাস্ট্রোলজি করো, এটাও ঠিক নয়। যোগাওয়ালা বলবে শুধু যোগা করেই হয়ে যাবে, ফিজিক্যাল বডি ঠিক হবে, মাইন্ড ঠিক হবে মেডিটেশনে। বাট ওই যে আমার বডিটা যেই বিল্ডিংয়ে রাখবো সেই বিল্ডিং যদি ডিস্টার্ব থাকে তাহলে কাজ কি করে করবে? তাহলে এগুলো একটার সঙ্গে একটা জড়িত বিষয় বা যুক্ত বিষয়। এগুলোকে একের পরে এক যদি আমরা একটা অনুপাতে ব্যবহার করি, যে কোনো ব্যক্তির জীবনে উন্নতি ডেফিনেটলি আপনি দেখতে পারবেন বা হ্যাপিনেস ডেফিনেটলি আপনার জীবনে আসবে। এটা কোনো এমন বিষয় নয় যে বড়লোক হওয়া, গরিব হওয়া, এটা কোনো রকম বিষয়ই নয়। জীবনে বাঁচতে গেলে এটাকে আপনার দৈনিক জীবনে ব্যবহার করার প্রয়োজন। প্রতিটি মানুষ, যে মানে না সেও এই পৃথিবীতেই বসবাস করে, পৃথিবীর পঞ্চতত্ত্বের নিয়মে থাকে, যে মানে সেও এই পৃথিবীর পঞ্চতত্ত্বের নিয়মের থেকে জেনে বুঝে কাজ করে। যে এই সংসারের নিয়মের সঙ্গে জেনে বুঝে এগোতে চায় তার উন্নতি একটু আগে হয়, সে একটু বেশি খুশি থাকে। আর যে করতে চায় না, গায়ের জোরে থাকতে চায়, সে একটু পেছনে থাকে। নমস্কার, আমি আচার্য সাধন দাস এবার থেকে সহজ সরল বাংলা ভাষায় এই বিষয়গুলোকে শেখাবো এবং এই বিষয়ে সমাধান দেব। যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন আমার সঙ্গে জুড়তে পারেন। নমস্কার।